নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেএবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক বোনটির সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে, 1 মাস হতে তার মাত্র 2 দিন বাকি। আগামী 9 তারিখ সুপ্রিম কোর্টে সেই মামলা শোনা হবে বলে জানা গেছে, নোটিশ দিয়ে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এখন এই 1 মাসের মধ্যে বিভিন্ন রকম খবর সংবাদ মাধ্যমে ভেসে এসেছে, আপনারা জানেন। সে ওই সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং থেকে শুরু করে তথাকথিত অপরাধী বলে একজন যাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে কেন্দ্র করে ওখানে হাসপাতালের যে অকুস্থল, অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছিল সেটাকে ভাঙচুর করা থেকে শুরু করে এই ধরনের সমস্ত সংবাদ এই 1 মাস সময়ের মধ্যে সংবাদ মাধ্যমে ঘোরাফেরা করেছে। এর পাশাপাশি নিশ্চিতভাবে ঘোরাফেরা করেছে যে প্রতিবাদের যে আঁচ গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে সাধারণ মানুষ তীব্র প্রতিবাদে ফেটে পড়েছেন। সাধারণ মানুষের আন্দোলন, এর পাশাপাশি রাজনৈতিক দলগুলো তারাও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আন্দোলনে রয়েছে। বিভিন্ন জায়গায় দাবি উঠছে, দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, সামগ্রিকভাবে স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতার দায় স্বাস্থ্যমন্ত্রীর দিকে যায়। আর আইন শৃঙ্খলা জনিত যে অব্যবস্থা, সেটার দায় যায় নিশ্চিতভাবে পুলিশ মন্ত্রীর দিকে। সামগ্রিকভাবে মুখ্যমন্ত্রী ব্যর্থ। সুতরাং দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। আন্দোলন সামলাতে কার্যত শাসক দল এবং সরকার প্রশাসন তারা ব্যতিব্যস্ত, নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে নিশ্চিতভাবে এর থেকে নজর ঘোরাবার প্রয়োজন আছে, এটা উপলব্ধি করছে সরকারি দল, শাসক দল, এবং তারা বিভিন্ন কৌশলে তাদের মুখপাত্ররা চেষ্টা করছেন কি করে এই ঘটনা থেকে অন্যদিকে দৃষ্টি ঘোরানো যায়। সেরকমই একটা অপচেষ্টা আজকে এসেছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মাননীয় কুণাল ঘোষ মহাশয়ের কাছ থেকে। তিনি আজকে হঠাৎ একটা টুইট করেছেন, বা সোশ্যাল মিডিয়ায় সমস্ত জায়গাতেই সেইটাকে তিনি দিয়েছেন। সেটা আপনাদের দেখাচ্ছি, দেখুন, আপনাদের একটু পড়ে শোনায় বুঝতে পারবেন। ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী 12ই মার্চ 2024। কর্তা ব্যক্তিরাও ছিলেন সেখানে। এরপর কদিন আগে 4 সেপ্টেম্বর 2024 সাংসদ দেব ওটাই আবার উদ্বোধন করেন। উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নামের বদলে দেবের নাম আসে। মুখ্যমন্ত্রীর নাম পাঠানো হয় অনুপ্রেরণায়। এলাকার মানুষ তো অবাক, সুপারস্টার বলেই এত বেনজির সাহসী কাণ্ড করা যায়। শুধু রিলের নয়, রিয়েল হিরো অভিনন্দন দেব। ঘটনাটা আপনাদের বললাম, আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারলেন যে ঘাটাল হাসপাতালের যে ডায়ালিসিস ইউনিট, সেই ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন আগে অর্থাৎ ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী 12ই মার্চ। আর দেব সেটাকেই আবার উদ্বোধন করেন দ্বিতীয়বার 4 সেপ্টেম্বর, এই মাত্র কয়েকদিন আগে। এবং সেখানকার দেখতে পাচ্ছেন যে নেম প্লেট বা উদ্বোধনের যে ফলক, সেই ফলকে মুখ্যমন্ত্রীর পরিবর্তে লিখে দেওয়া হয়েছে দীপক অধিকারী, মাননীয় সাংসদ ঘাটাল, তার নাম উদ্বোধক হিসেবে। ব্যাস, কুণাল ঘোষ এটা নিয়ে টুইট করে দিয়েছেন, বিতর্ক উস্কে দিয়েছেন। এখন সত্যিই তো যে যেটা একবার মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন, সেটাকে দ্বিতীয়বার সাংসদ দেব কেন আবার উদ্বোধন করতে গেলেন, এর পিছনে কি রয়েছে? দেবের যেটা যুক্তি, তিনি যেটা বলবার চেষ্টা করেছেন যে এই যে এখানে ডায়ালিসিস ইউনিট চালু করা হলো, এটা সম্পর্কে সাধারণ মানুষ যাতে নতুন করে জানতে পারেন এবং প্রচারের আলোয় আসে, সাধারণ মানুষ যাতে এই সুবিধাটা নিতে পারেন, সেই জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে এটাকে আরেকবার উদ্বোধন করেছেন, এটা তিনি বলছেন। আর একটা খুব মারাত্মক কথা বলেছেন, জানেন তো? তিনি বলেছেন যে যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন, সেই যন্ত্রপাতিগুলো মাত্র এসেছে 7 দিন আগে। তাহলে 12ই মার্চ মুখ্যমন্ত্রী যে উদ্বোধন করেছিলেন, সেটা কি যন্ত্রপাতি ছাড়াই উদ্বোধন করেছিলেন? অর্থাৎ শুধু একটা ওই নামের ফলক এবং কর্তা ব্যক্তিদের রেখে ওরকম একটা ফ্লেক্স লাগিয়ে দিয়ে উদ্বোধন করে দেওয়া হলো যন্ত্রপাতি ছাড়াই? কারণ দেব বলছেন যে যন্ত্রপাতিগুলো এসেছে মাত্র 7 দিন আগে, সেই জন্য মানুষ যেন এখন এই যে ইউনিট তার সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন, সেই জন্য আমি এটাকে উদ্বোধন করেছি। তাহলে এখান থেকে দুটো ঘটনা বেরোলো। এক হচ্ছে, হ্যাঁ, এটা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে কখনো যদি কেন্দ্রীয় সরকারের রেলের কোনো একটা প্রজেক্ট হয়, তাহলে সেটা রেল উদ্বোধন করার পর আমরা করেছি বলে এ রাজ্যের সরকারকে, মূলত মুখ্যমন্ত্রীকে ভার্চুয়ালি হলেও, একটা বাথরুমও তো উদ্বোধন করেন ভার্চুয়ালি, তো সেটাকেও উদ্বোধন করতে দেখা যায়। তাহলে একই জিনিস দুবার উদ্বোধনের নজির এদের রয়েছে। কিন্তু এই 7 দিন আগে মাত্র যন্ত্রপাতিগুলো এসেছে,
তাহলে আমার প্রশ্ন হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী 12ই মার্চ যে উদ্বোধন করেছিলেন তখন কি কোনো যন্ত্রপাতি ছিল না, খালি ঘরটা ছিল আর ওই একটা ফ্লেক্স লাগিয়ে দেওয়া হলো আর কর্তা ব্যক্তিরা উপস্থিত থাকলেন, একটু ভার্চুয়ালি ইয়ে করা হলো, ব্যাস উদ্বোধন হয়ে গেল যন্ত্রপাতি ছাড়া? দেব তো বলছেন, তৃণমূল কংগ্রেসের ঘাটালের সাংসদ, তিনি বলছেন যে মাত্র 7 দিন আগে যন্ত্রপাতিগুলো এসেছে, যেগুলো প্রয়োজন সেগুলো এসেছে, এবং তারপর আমি আবার নতুন করে উদ্বোধন করে মানুষকে জানান দিয়েছি, মানুষের মধ্যে এটা নিয়ে ওটা প্রচারের জন্য আমি এটাকে উদ্বোধন করেছি। এবং তাহলে বুঝতে পারছেন দুটো সত্য কিভাবে বেরিয়ে আসছে। আর কুণাল ঘোষ, তিনি এটা নিয়ে টুইট করে দিয়েছেন যে সুপারস্টার বলেই এটা কিন্তু করা যায়, তৃণমূলের অন্য কোনো সাংসদের এত বড় দুঃসাহস হতো না। তাহলে এই যে বিতর্ক, এই বিতর্কের মধ্যে দিয়ে নতুন করে একটা নতুন বিতর্কের জন্ম দেওয়ার মধ্যে দিয়ে এই আরজি করের সাধারণ মানুষের যে আন্দোলন, সেটাকে কোথাও একটা ঘেঁটে দেওয়ার চেষ্টা হচ্ছে। এমনিতেই কুণাল ঘোষ এবং দেবের যে দ্বৈরথ সেটা অনেক দিনের, এবং বলা ভালো যে কুণাল ঘোষ তো নিজে কিছু করেন না, কারো ইশারায় করেন আর কি, কারো ইশারায় করেন, যা যা উনি মাইক্রোফোন আর কি, বা আজানের মাইক এরম বলা ভালো। আজানের মাইক অন্য অর্থে নয়, মানে ওনাকে উনি অ্যানাউন্স করতে পছন্দ করেন, যে যা বলেন সেটা উনি ঘোষণা করেন। হ্যাঁ, তো সেই হিসাবে কেউ কেউ ওনাকে দিয়ে বলাচ্ছেন বলেই মনে হচ্ছে এই বিতর্ক উস্কে দিয়ে আরজি করের ঘটনার যে প্রতিবাদের আঁচ গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে, সেটাকে কোথাও একটু স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছেন, সেটাকে কোথাও একটু দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু লাভ হবে কি? লাভ বোধহয় হবে না। তো দেব একটু চিন্তা করুন যে কোন দলের সাংসদ হতে গেছেন, বা এই দলের সাংসদ হতে গিয়ে নিজের মুখ রক্ষা হচ্ছে তো? মানুষের জন্য কথা বলা, মানুষের জন্য কাজ করবার যে ভাবনা চিন্তা নিয়ে, এই কয়েকদিন আগেও তিনি যা যা বললেন যে এই প্রত্যেক দিন যদি ধর্ষণ হয় বা এরকম নৃশংস ঘটনা ঘটে রাজ্যে, তাহলে কন্যাশ্রী রূপশ্রীর কোনো মানে নেই। তারপর তিনি আবার একই সঙ্গে বলেছিলেন যে এ রাজ্যে রেপিস্টদের কোনো ভয় নেই, তারা খুল্লম খুল্লো ঘুরে বেড়ায়। অর্থাৎ প্রশাসনের দিকে কিন্তু অভিযোগের আঙুল তুলেছিলেন, মুখ্যমন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন বলা ভালো। তার কারণ কন্যাশ্রী রূপশ্রীর কোনো মানে নেই যদি সবসময় এ রাজ্যে এই ধরনের ঘটনা ঘটতে থাকে। এখন বুঝুন যে নতুন করে আবার মুখ্যমন্ত্রীর নাম মুছে দিয়ে দীপক অধিকারী সেটাকে উদ্বোধন করলেন, দেব সেটাকে উদ্বোধন করলেন, এটাতে মাননীয় মুখ্যমন্ত্রীও নিশ্চিতভাবে একটু গোসা হবে। এবং দেব তো আপনারা জানেন এবছর নির্বাচনে লড়বো না এরকম একটা বলেছিল, তো তাকে নতুন করে বহুত কষ্টে রাজি করিয়ে আবার ঘাটাল থেকে দাঁড় করিয়ে জিতিয়ে আনা হয়েছে। এহেন দেব এরকম যদি আচরণ করতে থাকেন, তাহলে দেব বনাম দেবীর লড়াইটা সাংঘাতিক রকমের লেগে যাচ্ছে, এবং মাঝখানে সেখানে ঘৃতাহুতি দিচ্ছেন, বা সেখানে সেই লড়াইটা বাঁধিয়ে দেওয়ার একটা চেষ্টা করছেন কিন্তু ওই বুঝতেই পারছেন কুণাল ঘোষ। সুতরাং কুণাল ঘোষের এই ভূমিকাটাকে কি হিসেবে দেখবো? আমি যে দুটো সত্যর কথা বললাম সেটা নিয়ে আপনারা বলবেন, মুখ্যমন্ত্রী যখন উদ্বোধন করেছিলেন ডায়ালিসিস বিভাগের কোনো যন্ত্রপাতি কি সেখানে ছিল না? কারণ দেব নিজে বলছেন যে মাত্র 7 দিন আগে যন্ত্রপাতি এসেছে। তাহলে কি হলো? তাহলে কি হলো? এইরকম ভাবেই সব জায়গায় ওই আগে শিলা পুঁতে দিতেন, শিলাদি নাম ছিল, আর এখন ভার্চুয়াল দিদি, সব জায়গায় ভার্চুয়ালি উদ্বোধন করে দেন, কোনো যন্ত্রপাতি না থাকলেও করে দিয়েছিলেন হয়তো ওই 12ই মার্চ, কারণ দেবের কথা অনুযায়ী যন্ত্রপাতিগুলো এসেছে মাত্র 7 দিন আগে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।